তবে ট্রাক্টরেতে বসে জঙ্গলের মধ্য দিয়ে প্রথমবার যাচ্ছি, যেন মনে হচ্ছে জঙ্গল সাফারি করছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে মা, আমি, ছোটো মামি মিলে বগুড়ান জলপাই এলাকার একটা কাছাকাছি একটা নিজস্ব মালিকানাধীন একটা ফরেস্টে এসেছি। তো বাড়ির জন্য জ্বালানি কাঠ নিতে গতকাল এসে মা, আমি, বাবা সব গুছিয়ে দিয়ে গেছিলাম। আজকে ট্রাক্টরে নিয়ে এসেছি, তো ট্রাক্টরে নিয়ে যাচ্ছি। আমি দাদা ড্রাইভারদার সঙ্গে বাড়ির জ্বালানি কাঠ আনার জন্য জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, আর মা ও ছোটো মামিকে আগে থেকে জ্বালানি কাঠ গোছানোর জন্য পাঠিয়ে দিয়েছি। তবে ট্রাক্টরেতে বসে জঙ্গলের মধ্য দিয়ে প্রথমবার যাচ্ছি, যেন মনে হচ্ছে জঙ্গল সাফারি করছি বাঘ ভালুক দেখার জন্য। কিন্তু না, আমরা তো যাচ্ছি বাড়ির জ্বালানি কাঠ আনতে। তবে এই গভীর জঙ্গল দেখে আমাদের তো ভয় লাগছিল, তাই রাম রাম বলে আস্তে আস্তে এগোতে থাকলাম। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। গভীর জঙ্গল থেকে লোকালয়ের দিকে আসতে আমরা মনে মনে স্বস্তি পেলাম। পুরো জঙ্গলটা ঝাউ গাছে পরিপূর্ণ, লোক নেই বললেও চলে। তবে যেতে যেতে দু একটা বাড়ি দেখতে পেলাম। তারপর ড্রাইভারদা বলল, ভাই আর কত দূর যেতে হবে? আমি বললাম, দাদা চলে এসছি, আর সামান্য একটু যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ, মা, আমি, ছোটো মামি মিলে বাড়ি যাচ্ছি। ঝাউ বোঝাই ট্রাক্টর চলে যাচ্ছে, তো ভালোভাবে দেখা যাচ্ছে না। বাড়ির জন্য জ্বালানি নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ট্রাক্টর। তো ট্রাক্টর করে এই জ্বালানি বাড়ির জন্য একটা জায়গায় ঢালা হচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাড়ির একটা জায়গায়, একটা ছোট জায়গায় সে গাড়িটাকে থামানো হয়েছে, ট্রাক্টরটাকে দিয়ে এখন নামানো হচ্ছে। দেখো কত সুন্দর করে নামাচ্ছে। ওই তার কপিকল সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে নামাচ্ছে।